আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এবার দিল্লিতে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান শনাক্ত করেছে ইন্ডিয়া 175 জন। ভারতের রাজধানী দিল্লিতে অবৈধ বাংলাদেশি অভিবাসী হিসেবে 175 জনকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি দিল্লি পুলিশের। এছাড়া অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের শনাক্ত করতেছে ভারতের পুলিশ। এ পর্যন্ত শনাক্তকরণ করেছে 175 জন। তাহলে এতদিন কেন এই শনাক্তকরণের কাজ ও অভিযান শুরু করেনি ভারতের পুলিশ? তাহলে কি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ফাটল ধরাতে এ অভিযান শুরু করলো ভারত? 2024 সালে সরকার পতনের পর ক্ষমতায় আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আন্দোলনের পর তিনি ক্ষমতায় আসেন। তারপর থেকেই ভারতের সাথে বাংলাদেশের সেরকম কোনো সম্পর্ক নাই বললেই চলে। আউটার দিল্লিতে অবৈধ বাংলাদেশি শনাক্ত শনিবার 12 ঘন্টার অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযান নিয়ে পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা পিটিআইকে বলেন, পুলিশ বৈধ কাগজপত্র ছাড়া বসবাসকারীদের শনাক্ত ও আটক অভিযান জোরদার করেছে। চলমান অভিযানের অংশ হিসেবে আউটার দিল্লি অঞ্চলে ব্যাপক অভিযানের মাধ্যমে 175 জন সন্দেহভাজন অবৈধ বাংলাদেশি অভিবাসী চিহ্নিত করা হয়। স্থানীয় সরকার সচিবালয়ের নির্দেশে গত 11 ডিসেম্বর থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত অভিযান শুরু করে দিল্লি পুলিশ। এছাড়া পুলিশ কর্মকর্তা বলেন, অনথিভুক্ত অভিবাসীদের সংখ্যা নিয়ে উদ্বিগ্ন আউটার ডিস্ট্রিক্ট পুলিশ তাদের আওতাধীন বিভিন্ন এলাকায় সুনির্দিষ্ট অভিযান ও যৌথ তল্লাশি চালিয়েছে। তিনি আরও জানান, সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালানোর জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের ডেপুটি কমিশনার রবি কুমার সিংয়ের বরাত দিয়ে পিটিআই জানায়, পুলিশের অভিযানে 1000-এরও বেশি ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। কালান্দি কুঞ্জ ও হজরত নিজামুদ্দিন এলাকা থেকে 2 ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, আটককৃতদের একজন বাংলাদেশের সিলেটের বাসিন্দা আব্দুল আহাদ এবং অপরজন ঢাকার বাসিন্দা মোহাম্মদ আজিজুল। ভারতের পুলিশের পদক্ষেপে আপনাদের কি মতামত? আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাকিব আহমেদ নিউজ চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।